টাঙ্গাইলের কালীপুরের লোকনাথ মন্দিরের এ টু জেড আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি জানি না দেখাতে পারবো কি না। তো এটা হচ্ছে বাবা লোকনাথের মেন মন্দির, আর পাশে আছে নাট মন্দির। নাট মন্দিরের চূড়াটা খুবই আকর্ষণীয়, এখনও কাজ চলছে, শেষ হয়নি পুরোপুরি। তো লোকনাথ মন্দিরে ঢুকতেই বাম পাশে কিন্তু মহাদেবের এই মন্দিরটা যেটা দেখতে পাচ্ছেন, হর হর মহাদেবের পাশেই আছে তুলসী মঞ্চ এবং তার সামনেই আছে প্রদীপ, মোম, আগরবাতি জ্বালানোর জন্য কিছু জিনিস। এগুলোকে কি বলে আমি জানি না সত্যি। আর এই হচ্ছে বাবার ছবি, যেটা বাবা লোকনাথের 12 ধামেও দেখেছি ছবি পূজা করে, এখানেও সেই ছবি দেখলাম। তো পাশে আরও দেবদেবী আছে, যেমন রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে। আর এটা হচ্ছে বাবার মন্দিরের সামনের লেখাগুলো। বাবার সেই কথা, রনে বনে জলে জঙ্গলে যেখানেই থাকো না কেন আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব, জয় বাবা লোকনাথ। আর এগুলো মনে হয় এখানে কিছু অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানেরই কিছু ফটো এখানে শো করে রেখেছে। আর এটা হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের ডান পাশের কিছু দৃশ্য। ডান পাশ থেকে এটা হচ্ছে পেছনটা। পেছনে এখানে মনে হয় ভোগঘর নাকি, আমি সঠিক করে বলতে পারছি না, যেহেতু আমি যতটুকু দেখছি তার মধ্যে বলার চেষ্টা করছি। তো আমি একবার প্রদক্ষিণ করে নিলাম বাবা লোকনাথের চারপাশটা। আর এখানে কি কি লেখা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে কিন্তু এই যে বাবা লোকনাথের মন্দিরের যে নাট মন্দির, সেটার চূড়া এবং সেটার যে মানে ভেতর থেকে দৃশ্য, সেটাও খুব ভালো লেগেছে। এতটা ভালো লেগেছে যে আমি শুধু ওখানে গিয়ে ঘুরছিলাম আর ঘুরছিলাম, ঘুরে ঘুরেই দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে আমার এতটাই ভালো লেগেছে যে চারপাশে ঘুরছি আর খুব সুন্দর, মোবাইলের থেকেও ভালো দৃশ্য চোখে আসছে। তো এই যে বাবা লোকনাথের মন্দিরের সামনে এই বিল্ডিংটা আমার নজর কাড়লো। এখানে কিছু লেখা আছে, মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তো এই লেখা বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না, আবার ফেসবুক কি মনে করবে। আর এই বিল্ডিংটা মনে হয় বেশ পুরানো, যতটুকু আর কি বোঝা যাচ্ছে। তারপরেও জানি না, ভুলও হতে পারে, কারণ না জেনে একটা কিছু বলে দিলাম আর সেটা সঠিক হবে এরকমটা নয়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।